আজকের লেকচারে আমরা দেখব অথেন্টিকেশন অ্যান্ড ইট টাইপস। এর আগে যে লেকচারগুলো আমরা মোটামুটি দেখেছিলাম, যেখানে আমরা এনক্রিপশন অ্যালগরিদম নিয়ে ডিল করেছি, যেটা কিনা সিমেট্রিক হোক কি অ্যাসিমেট্রিক হোক। লাস্ট লেকচারেই আমরা আরএসএ অ্যালগরিদমটা আমরা দেখে এসেছি। তো সেই সূত্রে আমরা মোটামুটি সিমেট্রিক অ্যাসিমেট্রিক এনক্রিপশন অ্যালগরিদম কনসেপ্টটা কিন্তু বুঝে গেছি। এই এনক্রিপশনের পরে আমাদের এই সিলেবাসে রয়ে যায় হচ্ছে অথেন্টিকেশন কনসেপ্ট। এবার এনক্রিপশনে অ্যাকচুয়ালি আমরা কি ডিল করি? এনক্রিপশনে ডিল করা হয় আমাদের ডেটা ইন্টিগ্রিটি নিয়ে। খুব ইম্পর্টেন্ট টার্মটা দেখে নাও, তারপর আমরা অথেন্টিকেশনে আসবো। আমরা মেনলি ডিল করি এনক্রিপশন অ্যালগরিদমে ইন্টিগ্রিটি। এটা বেসিকও আমি বলেছিলাম যে ডেটা ইন্টিগ্রিটি নিয়ে কিন্তু আমরা এখানে ডিল করি। তো ডেটা ইন্টিগ্রিটি ডেফিনেশনটা কি দেখতে পাচ্ছ, স্ক্রিনে লিখেছি, ডেটা মাস্ট নট চেঞ্জ ডিউরিং ট্রানজিট অ্যান্ড স্টেপ মাস্ট বি টেকেন টু এনশিওর দ্যাট দ্য ডেটা ক্যান নট বি অল্টার বাই দ্য আনঅথরাইজড পিপল। মানে এটাকে বলা হয় ডেটা ইন্টিগ্রিটি। যাতে ডেটা যখন অন নেটওয়ার্কে যাচ্ছে বা মেসেজ যাচ্ছে, একটুখানি অ্যাসিউরিটি নেওয়া হয় যাতে কোনোভাবে অন দ্য ওয়ে অন্য কোনো আনঅথরাইজ পিপল যাতে কোনোভাবে ডেটাটাকে অ্যাক্সেস করে সেটাকে অল্টার বা চেঞ্জ যাতে না করে দেয়, এটাকেই বলা হয় ডেটা ইন্টিগ্রিটি। আমাদের যে সব ক্রিপ্টোগ্রাফিক্যাল বা এনক্রিপশন অ্যালগরিদম গুলো আমরা দেখে এসেছি, সেটা সিমেট্রিক হোক কি অ্যাসিমেট্রিক হোক, এইগুলো কিন্তু মেনলি ডিল করে হচ্ছে আমাদের ডেটা ইন্টিগ্রিটি নিয়ে, যেগুলো আমরা এর আগে অব্দি কনসেপ্টে বুঝে গেছি। বাট আমরা এই লেকচারে কি দেখব, এখানে কিন্তু আমরা কিভাবে ইন্টিগ্রিটিটা আসছে বা ইনক্রিপশন কিভাবে হচ্ছে সেটা কিন্তু আমরা দেখব না। আমরা এই লেকচার অনওয়ার্ডস থেকে আমরা দেখা শুরু করব কিভাবে অথেন্টিকেশন করব, হাউ টু ডু অথেন্টিকেট। এই অথেন্টিকেট কথাটার মানে কি, তার মানেটা মোটামুটি আমি এখানে লিখে বোঝানোর চেষ্টা করেছি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে। রিসিভার মাস্ট নো দ্যাট দ্য মেসেজ দ্যাট আর কামিং মাস্ট বি ফ্রম দ্য কারেক্ট সেন্ডার। কিভাবে বুঝবে? যে একটা মেন গল্প যদি বলি, যে আমি যে ডেটাটা পেয়েছি যে সেন্ডারের থেকে, ধরে নাও মানে সেন্ডার আর এই রিসিভার ধরে নাও, রিসিভার যে ডেটাটা পেয়েছে সেন্ডারের থেকে, কি করে বুঝবে যে ডেটাটা রিসিভারই পাঠিয়ে সেন্ডারই পাঠিয়েছে? একটা কারেক্ট পার্সন থেকে আসছে কিনা সেটা কিভাবে বুঝবো? সেটাকে বুঝতে গেলে আমাদের ওটাকে অথেন্টিকেট করতে হবে, আর কিচ্ছুই না। ইট মিনস দ্যাট টু ভেরিফাই দ্য ইউজার আইডেন্টিটি, একটা ইউজারের আইডেন্টিটাকে ভেরিফাই করার জন্যই কিন্তু আমরা এই অথেন্টিকেশন কনসেপ্ট কিন্তু মাথায় রাখি। বুঝতে পেরেছি? এই ডেটা ইন্টিগ্রিটির আরেকটা নাম আমি বলে দিই, কনফিডেন্সিয়ালিটিও মাঝে মাঝে বলা হয়। ঠিক আছে, ডেটা ইন্টিগ্রিটির আরেকটা নাম আমি বলে দিই, কনফিডেন্সিয়ালিটি। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ স্ক্রিনে লিখে দিয়েছি। এটাকে আরেকটা ভাবে বলবো আমরা কনফিডেন্সিয়ালিটি। মানে কনফিডেন্সিয়ালিটি জিনিসটা অ্যাচিভ হচ্ছে কিনা, মানে কনফিডেন্স মানে বুঝতেই পারছো, কনফিডেন্সিয়ালিটি মানে আমি একটা এমন তথ্য পাঠাচ্ছি একটা মানুষকে বা রিসিভারকে, যেখান থেকে সেই রিসিভারই শুধু অনলি জানা উচিত, অন্য কেউ জানা উচিত না। এটাকেই বলা হয় যে আমাদের কনফিডেন্সিয়ালিটি আছে আমাদের মেনলি, মানে এতে বাইরের থেকে লোক কোনোভাবে দেখে না নিতে পারে বা ওটাকে পড়ে না নিতে পারে বা চেঞ্জ করে না নিতে পারে। এটাকেই হচ্ছে কনফিডেন্সিয়ালিটির একটা টার্ম বলতে পারো। এটাই এখানে বলছে। ইচ ইউজার ইন দ্য নেটওয়ার্ক মাস্ট বি অথেন্টিকেট বাই ইচ আদার। প্রত্যেকটি ইউজার নেটওয়ার্কে নিজেদের মধ্যে অথেন্টিকেট কিন্তু করে নিয়েই চলবে। এটাই হচ্ছে বেসিক তার আইডিয়া। এটা এখান থেকে পুরো জিনিসটা বুঝে নিলাম। প্রত্যেকটি ইউজার নেটওয়ার্কে তারা অথেন্টিকেট করবে ইচ আদারে, মানে যারা রয়েছে নেটওয়ার্কের মধ্যে, এরকম অনেক লোক আছে, তাদের নিজেদের মধ্যে অথেন্টিকেট করার জন্য আমরা এই অথেন্টিকেশন প্রসেসগুলো দেখব। পরবর্তীকালে এটাকেই বলবো হচ্ছে অথেন্টিকেশন অ্যালগরিদমও বলতে পারবো। ঠিক আছে, এখান থেকে ওভারভিউ কি জিস্ট বুঝলাম। এর আগে যেগুলো পড়েছিলাম, আমার যারা যারা মোটামুটি এখনো কনসেপ্ট দেখোনি, এই লেকচারে ডিসক্রিপশনে তুমি ক্রিপ্টোগ্রাফি নেটওয়ার্ক সিকিউরিটি প্লেলিস্ট পেয়ে যাবে। ক্লিক করে সিরিয়ালি দেখো, তাহলে মোটামুটি তোমরা এই যে কনফিডেন্সিয়ালিটি বলতে পারো বা ইনক্রিপশন অ্যালগরিদম, যাকে কিনা ডেটা ইন্টিগ্রিটিটাকে অ্যাচিভ করছে, এটাকে অ্যালগরিদম গুলোকে বলা হয় এনক্রিপশন বা ক্রিপ্টোগ্রাফি অ্যালগরিদম। এটা দিয়ে আমরা কি করি? কনফিডেন্সিয়ালিটি বা ডেটা ইন্টিগ্রিটিটাকে অ্যাচিভ করি। তো এর আগে আমরা এগুলো দেখে নিয়েছিলাম, বাট এখন থেকে কথা কি শুরু করছি, যে আমরা কিভাবে এটাকে আমরা আলটিমেটলি কিভাবে অথেন্টিকেট করব, যে ভেরিফাই সেন্ডার থেকে এসছে কিনা মেসেজটা। ঠিক আছে, এই জিনিসটা যে ভেরিফাই সেন্ডার থেকে আসছে কিনা, এইটুকুটাকে এইটাকে জানতে গেলে যে আদৌ সেটা ঠিকঠাক লোকের থেকে পেয়েছে কিনা। কেন কি হতেই পারে যে অন্য কেউ পাঠিয়ে দিল, আমি ভাবলাম যে হয়তো সে পাঠিয়ে, ধরো না একটা কথা বলছি, শ্যাম এটা রাম, তাহলে আমাদের শ্যামের থেকে একটা মেসেজ রামের কাছে আসার ছিল যে 4টের সময় দেখা করবো। যদি ধরে নাও বাইরে থেকে কোনো যদু বলে কোনো ব্যক্তি যদি এটা হুট করে পাঠিয়ে দেয়,
মানে ওর আইডেন্টিটিটাকে নিয়ে পাঠিয়ে দিল যে না, যে আসো তুমি 5টার সময় দেখা করতে আসো, তাহলে দ্যাটস কল, এটা কিন্তু অথেন্টিকেট না, মানে অথেন্টিকেট ইউজারের থেকে কোনোভাবে আসেনি। অনেক সময় আমরা দেখেছি কোনো ইমেল ঠিকঠাক জায়গা থেকে না আসলে আমরা খুলতে বারণ করা হয়, এগুলো হচ্ছে ইন্টারনেটের আমাদের ইউজ করার কিছু সেফটি মেজারমেন্ট বলতে পারি। তো আমরা এগুলো দেখেছি মোটামুটি, যে ঠিকঠাক জায়গা থেকে কোনো লিঙ্ক না আসলে খুলো না, এগুলো বলি যে অথেন্টিকেট জায়গা থেকে এসছে কিনা, ঠিকঠাক জায়গা থেকে এসছে কিনা। তো এইগুলো আমরা অথেন্টিকেট করবো কি করে? আমরা কারেক্ট ডোমেন নেমটা চেক করি, আদৌ .com আছে কি .in আছে কিনা, কি যে কোনো ওয়েবসাইট যখন আমাদের হোয়াটসঅ্যাপ বা কোনো কিছু লিঙ্কে ভায়াতে আছে আমরা এগুলো কিন্তু দেখে নিই মোটামুটি। বাট এটা যখন আমরা অ্যালগরিদমেটিক কনসেপ্টে যখন কথা বলবো তখন আমরা এটাকে ভেরিফাই করবো কি করে? এই ভেরিফাই করার জন্য এই স্কিমটাকে বলা হয় অথেন্টিকেশন বলা হয়। পরবর্তীকালে অথেন্টিকেশন যেভাবে করব, যে প্রসিডিওরে করবো কে বলা হবে অথেন্টিকেশন অ্যালগরিদমস বলা হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে কি কি বুঝলাম? আমরা ইউজারকে আইডেন্টিফাই করার জন্য আমরা এই অথেন্টিকেশন ইউজ করি, যে কারেক্ট সেন্ডার থেকে জিনিসটা এসছে কিনা, আর কিছুই না। এটাই হচ্ছে একটা এর আইডিওলজিক্যাল কনসেপ্ট। মানে এখানে নেটওয়ার্কে প্রত্যেকটি নোড বলতে পারো বা প্রত্যেকটি ইউজার একে অপরকে অথেন্টিকেট করার জন্য এই ধরনের অ্যালগরিদম কিন্তু ইউজ করা হয়। আর এবং টাইপসে কি কি টাইপস আছে আমাদের অথেন্টিকেশনে, সেটা মোটামুটি আমরা একবার দেখে নেব। তো টাইপস অফ অথেন্টিকেশনের মধ্যে আমাদের 3 ধরনের অথেন্টিকেশন হয় নর্মালি। তো আমরা এগুলো সেপারেট সেপারেট ভিডিওতে আমরা দেখবো এর পরবর্তীকাল থেকে কিভাবে আমাদের 3 ধরনের অথেন্টিকেশন কিভাবে হচ্ছে, সেগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের পরের লেকচার অনওয়ার্ডস দেখবো। বাট এখান থেকে একটা আইডিয়া নিয়ে নেবো যে প্রথম যে টাইপটা বলছে এখানে, বা বলতে পারো অথেন্টিকেশন টেকনিকও বলতে পারো আমরা, এটা প্রথমটা বলছে হচ্ছে মেসেজ এনক্রিপশন। এখানে কি হয়? এই মেসেজ এনক্রিপশন অথেন্টিকেশন টেকনিকে আমরা যে সাইফার টেক্সটটা জেনারেট করি কোনো এনক্রিপশন অ্যালগরিদমে, আমাদের কি লাগিয়ে যে সাইফার টেক্সট বা এনক্রিপ্টেড টেক্সটটা জেনারেট করা হয় তাকেই এতে অথেন্টিকেটর আমরা ইউজ করি। এটা এক ধরনের টেকনিক হতে পারে। আমরা পরবর্তী লেকচারের ডিটেলস আমরা দেখবো, চিন্তার বিষয় নেই, আমরা পুরো কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করবো। বাট এখান থেকে আমরা একটা আইডিয়া নিচ্ছি যে কত ধরনের অথেন্টিকেশন হয়, যাতে কিনা পরবর্তী লেকচারে যখন আমরা যাব সেখানে যাতে আমাদের কোনোভাবে অসুবিধা না হয় বুঝতে যেটা কিসের পার্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম, যেটা হচ্ছে মেসেজ এনক্রিপশন অথেন্টিকেশন টেকনিক, বুঝতে পেরেছো? সেকেন্ড যেটা হচ্ছে মেসেজ অথেন্টিকেশন কোড টেকনিক। এখানে কি হচ্ছে? এখানে একটা ফাংশন দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, সি লেখা আছে। এই সিটা হচ্ছে সেই ফাংশন, কোন একটি ফাংশন যেটা পরবর্তীকালে এই ফাংশন বা অ্যালগরিদম গুলো পড়বো অ্যাকচুয়ালি। এই ফাংশনের মধ্যে আমাদের মেসেজ আর কি যদি আমি পাঠাই, তাহলে এই মেসেজটা মানে এই ফাংশনটা আমাকে কি রিটার্ন করবে? সিটা একটা ফিক্সড লেন্থ কোড রিটার্ন করবে। কি বললাম? একটা ফিক্সড লেন্থ কোড, যেটাকে আমরা পরবর্তীকালে বলি ম্যাক, বা এটার আরেকটা নাম হচ্ছে মেসেজ ডাইজেস্টও বলা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কথা, তাই জানিয়ে দিলাম। পরবর্তীকালে এরকম ধরনের তোমরা অনেক অ্যালগরিদম পড়বে, কোনো চিন্তার বিষয় নিয়ে পরেই আসবে। আমাদের MD5 মেসেজ ডাইজেস্ট 5 অ্যালগরিদম, সাহা অ্যালগরিদম, তারপর হচ্ছে আমাদের HMAC অ্যালগরিদম, এগুলো কিন্তু এই ধরনের আমাদের এই ফিক্সড লেন্থ কোড জেনারেট করার জন্য, বা ম্যাক এটাকে বলা হয় মেসেজ অথেন্টিকেশন কোড জেনারেট করার জন্য কিন্তু আমরা ইউজ করি। এই যে এক্ষুনি বললাম যে নামগুলো, সেগুলো হচ্ছে সেই ফাংশন বা অ্যালগরিদমস গুলো যেটার সাহায্যে আমরা এই ফিক্সড লেন্থ কোডটা কিন্তু আমরা জেনারেট করতে পারি, বুঝতে পেরেছো? তো সেই সূত্রে একটা কথা এখানে বলে দিই, এই ফাংশনটা মানে মেসেজ অথেন্টিকেশন কোড টেকনিকে কি হয়, এখানে কিন্তু আমাদের মেসেজের সাথে আমাদের কিন্তু একটা কি প্রোভাইড করতে, কি মানে মোটামুটি যেন সিমেট্রিক কি হতে পারে, অ্যাসিমেট্রিক কি হতে পারে, সেটা পরবর্তীকালে যখন আমরা ডিটেলসে মেসেজ অথেন্টিকেশন কোড দেখবো তখন বুঝবো আমরা। বাট এখানে জাস্ট বুঝিয়ে দিলাম যে এখানে একটা কি প্রোভাইড করতে হয়, এই দুটো অ্যাজ আ ইনপুট নেয় এই ফাংশনটা, নিয়ে তার বিনিময়ে একটা কিন্তু ফিক্সড লেন্থ কোড বা ম্যাক বলতে পারো, মানে মেসেজ অথেন্টিকেশন কোড কিন্তু জেনারেট করে দেয়। আর এই ফিক্সড লেন্থ কোডটাই কিন্তু এখানে অথেন্টিকেটর হিসাবে কিন্তু কাজ করছে, বুঝতে পেরেছো? নেক্সট যেটা থার্ড নম্বরে, যেটা তিনটেই হয় অ্যাকচুয়ালি, থার্ড নম্বরে দেখতে পাচ্ছি যেটা এখানে হ্যাশ ফাংশন। এখানে কিছুই না, এখানে একটা হ্যাশ ফাংশনের মধ্যে আমাদের যে প্লেন টেক্সট মেসেজটা আমি এখানে পাঠাচ্ছি, এটা এম মানে প্লেন টেক্সট মেসেজ, এখানেও এম মানে প্লেন টেক্সট মেসেজ, এটাকে বলা হয় হ্যাশ ফাংশন। এখানে কোনো কি এর দরকার পড়ে না। ঠিক আছে, কি বললো? এখানে কোনো কি এর দরকার পড়ে না। এই হ্যাশ ফাংশনটা আমাদের একটা ফিক্সড লেন্থ কোড বা এটাকে বলা হয় হ্যাশ কোড জেনারেট করে দেয়। এই হ্যাশ কোডটাই কিন্তু আমাদের অথেন্টিকেটর হিসেবে কিন্তু ব্যবহার হয়। খুব ইম্পর্টেন্ট কথা বললাম, হ্যাশ ফাংশনের মধ্যে আমরা প্লেন টেক্সট মেসেজটা দিচ্ছি, তার বিনিময়ে কি পাচ্ছি? একটা হ্যাশ কোড পাচ্ছি, যেটা কিনা ফিক্সড লেন্থ কোড। বারবার বলছি ফিক্সড লেন্থ, এখানে কিন্তু লেন্থ গুলো একই, মাথায় রাখবে, লেন্থ কিন্তু আলাদা না। ঠিক আছে, ফিক্সড লেন্থ কোড পাচ্ছি। যেই এইচটা কিনা অথেন্টিকেটর
মানে এটা আদৌ সেই দিক থেকে মানে সেই ভেরিফাইড ইউজার পাঠিয়েছে কিনা, এই জন্য এটাকে অথেন্টিকেটর হিসাবে কিন্তু এটাকে অ্যাক্ট করে। এটা হচ্ছে হ্যাশ ফাংশন অথেন্টিকেশন টেকনিক। মেসেজ বা ম্যাক বলতে পারো, মেসেজ অথেন্টিকেশন কোড টেকনিকটা বুঝেছি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেকচারে বুঝবো কিভাবে এটা অথেন্টিকেট করছি আমরা। এর পুরো একটা ব্লক ডায়াগ্রামে প্রত্যেকটি সেপারেট লেকচারে আমরা 3টে সেপারেট লেকচারে বুঝবো। এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আমরা 3টে সেপারেট লেকচারে বুঝবো। চিন্তার বিষয় নেই, লেকচার খুব বড় হবে না, দেখতেও মজা হবে তোমরা, এইটুকু আমি এখান থেকে অ্যাসিওর করছি। তো এই ভিডিওতে মোটামুটি আমরা একটা আইডিয়া দিলাম অথেন্টিকেশন কাকে বলে, অথেন্টিকেটার কাকে বলে, কত ধরনের অথেন্টিকেটর হতে পারে, 3 ধরনের সেটা দেখেছি। এবং এর পরের ভিডিও অনওয়ার্ডস কিন্তু আমরা এর প্রত্যেকটি টাইপ দেখব। আশা করি তোমরা এই কনসেপ্টটা এখানে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।